দর্শক দেখতে পাচ্ছেন বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ইনসাফ সিনেমা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়, অর্থাৎ হল ভর্তি দর্শক সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন শেরপুর রাজ অভিনীত ইনসাফ সিনেমাটি দেখার জন্য। এই সিনেমায় অভিনেত্রী হিসেবে আছেন তাসনিয়া ফারিন। দর্শক আপনাদের একটু জানিয়ে রাখি, বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে কিন্তু বেশ কিছু সিনেমা চলছে, অর্থাৎ এবারের ঈদে আপনাদের প্রেক্ষাগৃহে চলছে প্রায় 6টি সিনেমা। শাকিব খান অভিনীত তাণ্ডব ছাড়াও আছে ইনসাফ, টগর, এশা মার্ডার, নীলচক্র, আর বেশ কিছু সিনেমা চলছে এবং দর্শকরা প্রতিনিয়তই কিন্তু এখানে ভিড় করছেন সিনেমাগুলো দেখার জন্য। কিন্তু এই পর্যন্ত যতটুকু দেখা গেছে যে সিনেপ্লেক্সগুলোতে তাণ্ডবের পরই অবস্থান করছে ইনসাফ, এরপর আছে উৎসব সিনেমাটি। আমি যতটুকু জানলাম যে এখানে দর্শকরা কিন্তু ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায় সিনেমাগুলোতে। আপু, একটু জানতে চাইবো কোন সিনেমাটি দেখতে এসছেন? নিশ্চয়ই ইনসাফ, যেহেতু ইনসাফের লাইনে আছি তো ইনসাফ ছাড়া আর কি হবে। ইনসাফ ভালো হবে আশা করি। ইনসাফ বলতে পারতেছে না তো, কাণ্ডবের টিকিট পাই না, এই জন্য দেখছি স্যার। ইনসাফ দেখতে এসেছি, ভালো লাগবে। গান দেখে যা মনে হয়েছে ভালো লেগেছে, তাই দেখতে এসেছি। ভাইকে দেখতে পাচ্ছি খেতে খেতে ঢুকছেন ইনসাফ দেখার জন্য, কি মনে হয় এবার শেরপুর রাজ কি ভালো করবে ইনশাল্লাহ? যেহেতু গানটা ভালো দেখছি, অবশ্য সিনেমাটা ভালো হবে, আর বাকি রিভিউটা সিনেমার পর বোঝা যাবে আর কি। কি মনে হয় ইনসাফ কেমন হবে? জি সিনেমাটি কেমন হবে? আই হোপ দ্যাট মানে বেটার কিছু হবে, কিন্তু আসলে দেখা না পর্যন্ত আর বলা যাচ্ছে না, কিন্তু আশা করছি ভালো। ভাইয়ের কাছে জানতে চাইবো ইনসাফ কেমন হতে পারে, আপনার কি ধারণা? দেখা যাক, ট্রেলার দেখে আপাতত মনে হচ্ছে খুব ভালো হবে, দেখা যাক বাকিটা। শেরপুর রাজকে কেমন লাগে? সরি, না অফকোর্স তাসনিয়া ফারিন তো নতুন সিনেমাতে, এছাড়া না তাসনিয়া ফারিন তো নতুন আসছে, নিউ কামার হিসেবে অবশ্যই ভালো করবে, যতটুকু ট্রেলার দেখে মনে হলো, বাকিটা দেখা যাক। দর্শক, যতটুকু আমরা জানলাম দর্শকদের কাছ থেকে, তারা বলছেন যে ইনসাফ সিনেমাটি অবশ্যই ভালো হবে এবং অনেকেই তাসনিয়া ফারিন এবং শেরপুর রাজ এই জুটিটাকে পছন্দ করছেন এবং তারা এই সিনেমা দেখার প্রতি আগ্রহ পোষণ করছেন। এটি ছাড়াও সিনেপ্লেক্সে চলছে তাণ্ডব সিনেমাটি, যেটি শীর্ষে অবস্থান করছে এই মুহূর্তে, এবং অনেকেই বলছেন যে তারা টিকিট পাচ্ছেন না। তাণ্ডব সিনেমার টিকিট কাটতে এসে তারা যতটুকু বললেন যে তারা টিকিট সংগ্রহ করতে পারছেন না এবং অনলাইনে টিকিট ক্রয় করে রেখেছেন অনেকেই 3 দিন আগে বা 4 দিন আগে, কিন্তু এখন যারা টিকিট কাটতে আসলেন তারা অনেকেই ফিরে যাচ্ছেন বাসায়। তারা বলছেন যে অন্য সিনেমা তারা আজকে দেখবেন। এই ছিল বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স থেকে সর্বশেষ পরিস্থিতি।